অভিজ্ঞতা কি মনে হচ্ছে আপনার? সর্বপ্রথম কালিয়াগঞ্জ বিধানসভার সমস্ত নাগরিক বৃন্দকে আমার অন্তরে শ্রদ্ধা জানাই যে তারা আমাকে এবং আমার দল ভারতীয় জনতা পার্টিকে তারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই। আর যেহেতু আমি নতুন রাজনীতিতে এসেছি, তারপরে এইরকম ভারতীয় জনতা পার্টির এক বিশাল সাফল্য খুব গর্বিত বোধ করছি। তার এক শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তার জন্য সমস্ত কৃতিত্ব আমার এই কার্যকর্তাদের, যারা দিন রাত মেহনত করে, যারা মাঠে ঘাটে থেকে কাজ করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, আমি তাদেরকে আজকে জয় উৎসর্গ করছি। মানে সন্ন্যাস জীবন ছেড়ে আপনার এই রাজনীতিতে আসা নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। আপনাদের সাংবাদিকদের একটা বিষয় ভুল হচ্ছে, সন্ন্যাস জীবন থেকে আমি কখনোই বিরতি নেইনি। সন্ন্যাস একটা পরম্পরা। আজকে ভারত সেবাশ্রম সংঘের দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিয়েছি, কিন্তু ভারত সেবাশ্রম আমি সন্ন্যাসী হিসাবে এখনো আমার নিজের ধর্ম, আমার যে আধ্যাত্মিক যে সাধনা, যে তপস্যা, যে জার্নি, সেটা সমাপ্ত করি। সুতরাং আমি আগেও সন্ন্যাসী ছিলাম, এখনো সন্ন্যাসী আছি, ভবিষ্যতে সন্ন্যাসী থাকবো। রেকর্ড জয় জেলায় তথা রাজ্যেটা রেকর্ড জয়, এই যে আপনার কেমন লাগছে? রেকর্ড জয়, তার জন্য আমি গণদেবতা। আজকে কালিয়াগঞ্জ বিধানসভার সমস্ত নাগরিক বৃন্দকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর এতটা জয় পেয়ে নিশ্চয়ই আনন্দিত। এই আনন্দের ভাগিদার আমার এই কার্যকর্তা। কি কাজে প্রথমেই আপনার নজরে আসবে কালিয়াগঞ্জ বিধানসভার জন্য? আমরা দেখেছি বিগত 15 বছর ধরে যে আমাদের সাধারণ মানুষের যে বেসিক নিড, সেগুলোই পরিপূর্ণ হয়নি। আজকে গ্রামে যখন গেছি, সবচেয়ে বেশি আমার কাছে ডিমান্ড এসে রাস্তাঘাটের বিষয়। রাস্তাঘাট যেমন আমাদের উন্নয়ন করতে হবে, আমাদের নারী সুরক্ষার চিন্তা করতে হবে। এইমস আমাদের স্বপ্ন, সেই এইমসটাকে আমরা সফল করব। ওমেন্স কলেজ থেকে শুরু করে যা যা ডেভেলপমেন্টের বিষয়, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে, এবং পরিযায়ী শ্রমিক যাতে আমাদের বাংলার ছেলেকে না হতে হয়, তার চিন্তা আমরা করবো। এই জয় মন্ত্রিত্ব কি আসতে পারে? আমরা ভারতীয় জনতা পার্টি একজন সুশৃঙ্খল দল, সেখানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারাই নির্ধারণ করে, আমার বলাতে কিছু যায় আসে না।